নারী অধিকারের নামে আজ যারা স্লোগান তুলে, তারা সম্মানিতা মা, বোন, স্ত্রী, কন্যাদেরকে ইজ্জত এবং মর্যাদার আসন থেকে কলঙ্কের চরম নিম্ন সীমায়, কলঙ্কের অসম্মান এবং অমর্যাদার চরম নিম্ন স্তরে বিশ্বের মর্যাদায় অধিষ্ঠিত করতে চায়। তারা নারী জাতিকে একটা ভোগ্য পণ্য হিসেবে দুনিয়ার মানুষের সামনে উপস্থাপন করতে চায়। আজকের পশ্চিমা ভোগবাদী সভ্যতা নারীকে বিভিন্ন পণ্যের মডেল হিসেবে মানুষের সামনে উপস্থাপন করে নারীর মর্যাদাকে ভুলুণ্ঠিত করেছে। নারীর মর্যাদা কশ্চিনকালেও তারা প্রদান করতে পারে না। ওমিন জাওরিল আদিয়ানি ইলা আদলিল ইসলাম, প্রতিটি তন্ত্র, প্রতিটি মন্ত্র, অন্য প্রতিটি আদর্শ দুনিয়াতে নারীকে নিয়ে, মানুষকে নিয়ে ছিনিমিনি খেলেছে। মানুষকে সকল দিক থেকে, নারী বলেন, পুরুষ বলেন, বৃদ্ধ বলেন, শিশু বলেন, প্রতিটি মানুষকে একটা ব্যালেন্স এবং একটা ভারসাম্যপূর্ণ মর্যাদা দিয়েছে একমাত্র ইসলাম। মুহতারাম হাজিরিন, হযরত রবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা তিনটা কথাই বললেন। আমার আলোচনা শেষ। যারা মনে করেন যে আমরা কিসের রাজনীতি করি, অনেকে আবার শুনেন খেলাফত খেলাফত শব্দ বলি আমরা, অনেকে বুঝে না যে খেলাফত জিনিসটা কি। ভাই, খেলাফত আর কিছুই না। খেলাফত মানে হলো প্রতিনিধিত্ব। হুকুম করবেন, আইন দিবেন আল্লাহ, মানুষ হলো সেটা বাস্তবায়ন করবে, এর নামই হলো খেলাফত। দুনিয়ার তন্ত্রমন্ত্র চলে, আইন দিবে নেতা নেত্রীরা, বাস্তবায়ন করবে কর্মীরা। আমরা বলি আইন দিবেন আল্লাহ, বাস্তবায়ন করব আমরা। এই হলো পার্থক্য। তারা মানুষের বানানো আইন বাস্তবায়ন করে, এটাই হলো তাদের রাজনীতি। আমরা আল্লাহর আইন অনুযায়ী আল্লাহর জমিনকে শাসন করতে চাই, এটাই হলো ইসলামের রাজনীতি, এটাই হলো কোরআনের রাজনীতি, এটাই হলো খেলাফত ব্যবস্থা। এই খেলাফত ব্যবস্থা আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর কোরআনের শাসন বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন তো? কাজ করবেন তো আপন আপন জায়গা থেকে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কবুল করেন, আমাদেরকে তৌফিক দান করেন। এই মাটি 2 দিন আগে বা পরে ইসলামের শাসনের অধীনে আসবে ইনশাআল্লাহ। কাজে আগেই ইসলামের দলে যোগ দেন, ইসলামের পক্ষ অবলম্বন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم। এটা আমাদের পণ, এটা আমাদের আত্মবিশ্বাস যে বিজয় আমাদের পথেই আসবে, আল্লাহর কোরআনের পথেই আসবে। এই পাগড়িওয়ালাদের হাতেই সারা দুনিয়ার নব্য জাহিলিয়াতের কবর রচিত হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এগুলো শুধু আবেগের কথা না, এটা শুধু আবেগের কথা না। বহুদিন ধরে এই কথা চিৎকার করে বলি। একসময় আমাদের এই কথাগুলি চিৎকারের কথা শুনলে কিছু মানুষ মনে করতো যে খামাখাই আমরা মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি করি, অযথাই অযৌক্তিক কথা বলি, গায়ের জোরের কথা বলি। না, এটা গায়ের জোরের কথা নয়। 2021 সালে 20 বছর যুদ্ধ করে আমেরিকা পরাস্ত হয়েছে, তল্পিতল্পা নিয়ে গুটায় নিয়ে চলে গেছে। আমেরিকার সর্বশেষ বিমান যখন কাবুল থেকে উঠে, পাবলিক কিছু বিমানের উপর গিয়ে উঠছে, কিছু ডানার উপরে গিয়ে উঠছে, কিছু চাক্কা ধরে ঝুলে আছে, যেতে দিবে না। এই অবস্থায় সারা দুনিয়ার মানুষকে হতবাক করে দিয়ে এই মানুষগুলোকে ঠেলে ধাক্কায়, লোকাল বাস যেরকম যায় রাস্তা দিয়ে প্যাসেঞ্জারকে ধাক্কায় সরায়, এইভাবে সর্বশেষ বিমান কাবুল থেকে বিদায় হয়েছে আমেরিকা। যাই হোক, বলতেছিলাম এই যে 1980-র দশক থেকে যে পৃথিবীতে একটা মাত্র সুপার পাওয়ার আছে, এই এক
কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার বেশি দিন টিকবে না। আবার নতুন সুপার পাওয়ার আর একটা আবিষ্কার হবে। তো এরকমই সেই যুগে পৃথিবীতে দুইটা সুপার পাওয়ার ছিল, রোম আর পারস্য। তাদের মধ্যে মাঝে মাঝে লড়াই হইতো, সংঘাত হইতো। সেই লড়াইতে কখনো রোমানরা জিততো, কখনো পারস্যরা জিততো, তবে কেউ কাউকে চূড়ান্তভাবে পরাজিত করতে পারত না। চলতে চলতে আরব থেকে ইসলামের উত্থান ঘটল। আরব ভূখণ্ড পার হয়ে একদিকে রোমান সাম্রাজ্যের, আরেকদিকে পারস্য সাম্রাজ্যের বিভিন্ন বিস্তীর্ণ অঞ্চলগুলো মুসলমানরা দখল করে ইসলামের হেলালি নিশান উদ্দিন করতে আরম্ভ করলো। খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে পারস্য সাম্রাজ্যের সাথে একটা চূড়ান্ত লড়াই হলো। সেই চূড়ান্ত লড়াইয়ে মুসলমানদের সেনাপতি ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। পারস্য সাম্রাজ্যের তাদের যে সৈন্যবাহিনী, তার সেনাপতি ছিল রুস্তম। পৃথিবীর অন্যতম নাম করা বীর পাহলওয়ান রুস্তম ছিল তার সেনাপতি। তো রুস্তম মুসলিম সেনাপতির কাছে সংবাদ পাঠালো যে তোমরা এই আরব দেশ থেকে আসছো আমাদের এই পারস্য মহাদেশে এই বিশাল সাম্রাজ্যের সাথে লড়াই করতে। তোমাদের বিষয়টা তো আমাদের আশ্চর্যান্বিত করে যে তোমরা গুটি কয়েক অল্প কিছু মানুষ আমাদের বিশাল সেনাবাহিনীর সামনে তোমরা 5 ভাগের 1 ভাগও না, 10 ভাগের 1 ভাগ। তো সেই রকম ক্ষুদ্র শক্তি নিয়ে তোমরা আমাদের সাথে যে লড়াই করবা, তোমাদেরকে দেখলে তো আমাদের মায়া লাগে। ঘটনা কি বুঝতে পারতেছি না। তোমরা এক কাজ করো, তোমাদের পক্ষ থেকে একজন লোক পাঠাও, প্রতিনিধি পাঠাও, যার সাথে আমরা তোমাদের বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সৈনিক, একজন মুসলমানদের একজন অধস্তন কর্মকর্তা, একজন সাহাবী হযরত রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু তাকে পাঠালেন, যাও পারস্য সেনাপতি কথা বলতে চায়, তুমি গিয়ে তার সাথে কথা বলে আসো। কি জানতে যেন চায়, যাও আলোচনা করো। রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু সাদাসিধা একজন সাহাবী, মামুলি একটা ঘোড়ায় সওয়ার হয়ে ছেঁড়া ফাটা জামা গায়ে দিয়ে নরমাল একটা তরবারি নিয়ে তিনি সেই ঘোড়া নিয়ে সওয়ার হয়ে চলে গেছেন রুস্তমের দরবারে। প্রধান সেনাপতি, সেনাপ্রধান, তার দরবারের যে জৌলুস, বিশাল ব্যবস্থাপনা, সেখানে ঢুকতে হলে আগে প্রধান ফটক থেকে অনুমতি নিতে হয়, তারপর সেখানে ঘোড়া থেকে নামতে হয়, নেমে তারপরে ওখানে ঢুকার সময় মাথা নত করে কুর্নিশ করে তারপরে ঢুকতে হয়। এই সব ব্যবস্থাপনা রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু যখন সেখানে গিয়ে উপস্থিত হলেন, তো জিজ্ঞাসা করলো দারোয়ান, কোত্থেকে আসছো ভাই, কি ঘটনা, কি জন্য আসছো? বলে যে তোমাদের সেনাপতির সাথে দেখা করতে আসছি। আমাদের সেনাপতি, সেনাপ্রধানের সাথে তুমি দেখা করতে আসছো এই ড্রেস পরে, আর এরকম একটা সাধারণ বাহনে সওয়ার হয়ে? এই ড্রেস পরে তো সেনাপ্রধানের দরবারে যেতে পারবে না। রিবঈ ইবনে আমির বললেন, তোমাদের সেনাপতির কাছে গিয়ে বলো মুসলমানদের পক্ষ থেকে একজন প্রতিনিধি আসছে, তার সাথে কথা বলার জন্য। মাগনা আসে নাই, দাওয়াত দিয়ে আনছে উনি আসতে বলছেন, তাই আসছি। এবং আমি যেই ড্রেসে আসি, যেইভাবে আসি, এইভাবেই ওনার সাথে কথা বলতে চাই। যদি তার কথা বলার আগ্রহ থাকে তা তাড়াতাড়ি এসে আমাকে জানাইবে, আমার হাতে সময় কম, আর দেরি করলে আমি ফিরে চলে যাব। দারোয়ানরা তো তার নিরাপত্তা রক্ষীর আশ্চর্যান্বিত হয়ে গেছে যে মামুলি সাধারণ একজন হুজুর মানুষ চটাং চটাং কথা বলে, তার হাতে নাকি টাইম নাই, সেনাপ্রধানের সাথে কথা বলবে 2 মিনিট টাইম, যদি কথা বলতে আগ্রহী থাকে বলবে, আর না হলে চলে যাবে। ঘটনা কি? তাড়াতাড়ি গিয়ে রিপোর্ট দিছে সেনাপতির কাছে। সেনাপতি বলছে তাকে তাড়াতাড়ি নিয়ে আসো, তার সাথে কথা বলা আমার খুব দরকার। লম্বা ইতিহাস। রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসতে গেছেন তখন বলছে যে ঘোড়ায় সওয়ার হয়ে তো যাওয়া যাবে না। উনি একই কথা বলছেন যে আমি তো ঘোড়ার উপরে সওয়ার হয়েছি,
আমি তো এখান থেকে নামবো না, যে যদি আমাকে আমার অবস্থায় ঢুকতে দাও তাহলে যাবো, আর নাহলে আমি যাবো না। তো এই অবস্থাতেই তিনি ঘোড়া দিয়ে ঘোড়া হাঁকায় চলে গেছেন একেবারে রুস্তমের দরবারে। আলিশান গালিচা বিছানো, চারিদিকে লাল নীল বিভিন্ন রং বেরঙের বাতি জ্বালানো, চোখ ঝলসানো তার রূপ সেই দরবারের। সেখানে ধুলিমলিন একজন মামুলি সাধারণ একজন সৈনিককে সেখানে একান্তই বেমানান মনে হইতেছে, কিন্তু তার দিলের মধ্যে, তার অন্তরের মধ্যে এই জৌলুস, এই জাকজমকের বিন্দুমাত্র কোনো প্রভাব নাই। তিনি সোজা ঘোড়া নিয়ে একেবারে রুস্তমের নাক বরাবর চলে গেলেন তার সিংহাসনের সামনে। সেখানে গিয়ে ঘোড়া থেকে এমনভাবে লাফ দিয়ে নামছেন, মনে হয় যে পাওটা গিয়ে নাকের মধ্যে লাগবে। ওখানে নেমে তারপরে তালাশ করতেছেন যে ঘোড়াটা বাঁধবে কোথায়। দেখে যে ঘোড়া বাঁধার মতো রাজদরবারে কি ঘোড়া বাঁধার ব্যবস্থা থাকে নাকি? ঘোড়া তো থাকে আসতে বলে, কিন্তু উনি তো ঘোড়া নিয়ে সোজা ঢুকে গেছেন রাজদরবারে। ঘোড়া বাঁধার কোনো ব্যবস্থা নাই। তরবারি হাত থেকে নেমে ওই দামি মূল্যবান গালিটা সাদা করছে, গালিটা সাদা করে ওখানে রশি দিয়ে ঘোড়া বাঁধছে। রুস্তম তাকা তাকা দেখতেছে যে এরা কোন গ্রহের মানুষ, এরা কোত্থেকে আসছে। আমাদের এই সকল সেনা প্রধানের দরবারে আসলে অন্য সাধারণ মানুষরা তো ঢুকতেই ভয় থরথর করে কাঁপতে থাকে। আমাদের এই জৌলুস দেখে তাদের চোখের দৃষ্টি স্থিমিত হয়ে যায়। আর এই লোক কোত্থেকে আসছে, না আমার এই জাঁকজমক এই জৌলুসের কোনো প্রভাব তার উপর পড়তেছে, না আমার এই দরবারের বিভিন্ন রং বেরঙের বাতির ঝলকানি তার দৃষ্টিকে কোনো ধরনের নিবদ্ধ করতেছে, বরং এগুলোর এই আমার এই দামি আলিশান এই গালিচার এক পয়সা মূল্য ওর কাছে নাই। ওই এই তরবারি দিয়ে ছিদ্রি করে ফেললো, আর এই একটা ঘোড়া, এরকম একটা মূল্যহীন একটা ঘোড়ার রশি সেই গালিচার মধ্যে বেঁধে ফেললো। এটা কি আশ্চর্য রকম এক মানুষ, এরকম মানুষ তো আমরা কোনোদিন দেখিনি। মুহতারাম হাজিরিন, কথা লম্বা, আমি যেই কথাটা আপনাদেরকে শোনানোর জন্য গল্প বললাম। আলোচনায় বসে রুস্তম জিজ্ঞাসা করেছিল দুইটা প্রশ্ন। হযরত রবিঈ ইবনে আমির আল্লাহর নবীর সাহাবীকে দুইটা প্রশ্ন করেছিল। মানিবতাআসাকুম ওয়ালিমাবতাআসাকুম, প্রশ্ন দুইটা, যে তোমরা আরব দেশে ছিলা, সেই আরব ভূখণ্ড থেকে একটা বেদুইন জাতি, তোমরা একটা অসভ্য জাতি, শিক্ষা দীক্ষা বলতে যাদের কিছুই জানা ছিল না, কোন রাষ্ট্র সভ্যতা যাদের ছিল না, কোন সরকার যেই দেশে নাই, কোন রাষ্ট্র নাই, সেই গোত্রীয় একটা অঞ্চল, সেই ভূখণ্ড থেকে তোমরা অল্প কিছু মানুষ চলে আসছো পৃথিবীর সবচেয়ে শক্তিধর ক্ষমতাধর পারস্য সাম্রাজ্যের প্রধান সেনাপতির কাছে। তার সঙ্গে তোমরা যুদ্ধ করবা, লড়াই করবা। তোমাদেরকে পাঠাইলোটাকে? কার বুকে এত বড় পাটা যে পারস্য সাম্রাজ্যের সাথে লড়াই করবার জন্য সেনাবাহিনী পাঠায়? ওয়ালিমাবতাআসাকুম, আচ্ছা বুঝলাম, পাঠাইছে, উদ্দেশ্যটা কি? তা এত বড় সাম্রাজ্যের সাথে টক্কর দেওয়ার জন্য রোমানরা পর্যন্ত সাহস পায় না, আর তোমরা কোত্থেকে আসলা? কি জন্য তোমাদেরকে পাঠাইছে? প্রশ্ন দুইটা, কে পাঠাইলো আর কেন পাঠাইলো? বলেন, কে পাঠাইলো, কেন পাঠাইলো? দুইটা প্রশ্ন। আল বিদায়া ওয়ান নিহায়া, পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠতম ইতিহাস গ্রন্থের মধ্যে হযরত রবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবি বক্তব্যটা কোট করে সোনার অক্ষরে আজও পর্যন্ত লিপিবদ্ধ আছে। রবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নের জবাব দিলেন। প্রথম প্রশ্ন ছিল, কে আমাদেরকে পাঠিয়েছে? ওই এক প্রশ্নের জবাবের মাধ্যমেই রুস্তম এবং তার মতো সারা দুনিয়ার সমস্ত মানব রচিত তন্ত্রমন্ত্রের ধ্বজাধারীদের সঙ্গে ইসলামের সৈনিকদের বুনিয়াদী পার্থক্যের দেয়াল তিনি সেখানেই রচনা করে দিলেন। তোমাদের সাথে আমাদের পার্থক্যটা কোথায়? হে দুনিয়ার মুসলমানেরা, যারা আল্লাহকে বিশ্বাস করো, যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করো,
যারা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মানো, তোমার সাথে আরেকজন দুনিয়ার বেঈমানের সঙ্গে পার্থক্য কোথায়? বুঝে যাও, শুনে যাও। আল্লাহর নবীর দরবার থেকে শিক্ষাপ্রাপ্ত নবীর একজন শিষ্যের কাছ থেকে শিখে নাও যে ওদের সাথে আমাদের মূল পার্থক্যটা কোথায়। প্রথম প্রশ্ন ছিল, কে তোমাদেরকে পাঠিয়েছে? তিনি বললেন, রুস্তম, জানতে চাও কে আমাদেরকে পাঠিয়েছেন? তুমি মনে করেছো যে তোমাদেরকে যেরকম দুনিয়ার বিভিন্ন দেশে দেশে তোমাদের রাজা বাদশারা পাঠায়, তোমরা মনে করেছো দুনিয়ার বিভিন্ন রাজ্যের সঙ্গে লড়াই করতে তুমি যাও, তোমাকে পাঠায় তোমার রাজা, তোমাকে পাঠায় তোমার সম্রাট, তোমাকে পাঠায় তোমার প্রেসিডেন্ট, তোমাকে পাঠায় তোমার প্রধানমন্ত্রী। তোমরা দুনিয়াতে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যুদ্ধ করো, লড়াই করো, অনেক জাতির সঙ্গে তোমরা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হও। তোমরা একজন দুনিয়ার একজন বাদশাহ, একজন সম্রাট, একজন রাজার পক্ষ থেকে আরেকজন রাজার সৈনিকদের সঙ্গে আরেকটা রাজ্যের সঙ্গে তোমরা যুদ্ধ করো। শুনে রাখো, মুসলমান দুনিয়াতে কোনো রাজার রাজ্য প্রতিষ্ঠার জন্য লড়াই করে না। মুসলমান দুনিয়াতে কোনো সম্রাটের সাম্রাজ্যের জন্য লড়াই করে না। মুসলমান দুনিয়াতে কোনো নেতার নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য লড়াই করে না। মুসলমানদেরকে সারা দুনিয়ার সামনে লড়াই করবার জন্য যেই সত্তা পাঠিয়েছেন, সেই সত্তার নাম জমিনের মালিক, আসমানের মালিক, আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু ইবতাসানা, আল্লাহু ইবতাসানা, মাত্র দুইটা শব্দ বলেছেন, দুইটা শব্দের একটা বাক্য। এই এক বাক্যের এত ওজন, এই এক বাক্যের এত ভার যে সারা দুনিয়ার মানুষের মিলেও এই বাক্যের ভার বহন করার ক্ষমতা নাই। হে মুসলমান, শুনে রেখো, আমেরিকানরা যুদ্ধ করে কখনো বুশের পক্ষ থেকে, কখনো বারাক ওবামার পক্ষ থেকে, কখনো বিল ক্লিন্টনের পক্ষ থেকে, কখনো তারা ট্রাম্পের পক্ষ থেকে, কখনো বাইডেনের পক্ষ থেকে। রাশিয়ানরা যুদ্ধ করে কখনো গর্বাচেভের পক্ষ থেকে, কখনো পুতিনের পক্ষ থেকে। ইন্ডিয়ান ভারতীয়রা লড়াই করে কখনো ইন্দিরা গান্ধীর পক্ষ থেকে, কখনো নরেন্দ্র মোদীর পক্ষ থেকে। চায়নারা লড়াই করে কখনো মাও সেতুংয়ের পক্ষ থেকে, কখনো জিনজিয়াং এর পক্ষ থেকে। মুসলমান লড়াই করে কোন নেতার পক্ষ থেকে নয়, বরং সমস্ত নেতার সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহু ইবতাসানা। হযরত রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান্ত অথচ দৃঢ় কণ্ঠের, গম্ভীর কণ্ঠের দুই শব্দের এই কথা রুস্তমের সামনে আসমান ভেঙে পড়ার মতো। আল্লাহু ইবতাসানা। দুনিয়ার কোন মানুষের আদর্শ বাস্তবায়নের জন্য আমরা লড়াই করি না, দুনিয়ার কোন মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আমরা যুদ্ধ করি না। আমাদেরকে পাঠিয়েছেন, আমাদেরকে আদর্শ দিয়ে প্রেরণ করেছেন, দুনিয়ার সমগ্র মানব জাতির কাছে পাঠিয়েছেন আমাদেরকে কে? দ্বিতীয় প্রশ্ন ছিল, কেন পাঠিয়েছেন? যিনি পাঠালেন কেন পাঠালেন? দ্বিতীয় প্রশ্নের জবাব হলো, লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ ওয়া মিন যায়কিদ দুনিয়া ইলা সাআতিহা ওয়া মিন জাওরিল আদিয়ানি ইলা আদলিল ইসলাম। তিনি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমরা সেই সুদূর আরব থেকে পারস্য সাম্রাজ্যের এই রাজধানী পর্যন্ত পৌঁছে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তিনটা এজেন্ডা দিয়ে প্রেরণ করেছেন। কয় এজেন্ডা? কয়টা? মুসলমানরা তিন দাওয়াত নিয়ে দুনিয়াতে গিয়েছে। প্রথম দাওয়াত হলো, লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ। দুনিয়ার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধীনতা দিয়ে জন্ম দিয়েছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার স্বাধীন মানুষকে কোনো মানুষের গোলাম বানায় পাঠান নাই। মানুষ একমাত্র গোলামি করবে কার?
আরো জোরে চিৎকার করে বলেন, মানুষ গোলামি করবে একমাত্র কার? মানুষ যখন মানুষের গোলামি করে, সেই মানুষ হাজারো স্বাধীনতার গান গাইতে পারে, ওই মানুষ কোনোদিন প্রকৃত স্বাধীন মানুষ হতে পারে না। বিজয় দিবসের গান গান না আপনারা? হ্যাঁ, আরে ভাই স্বাধীন